আসসালামু আলাইকুম শফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এগুলা কি করতেছেন? এগুলো ভাই মাশরুমের বাণিজ্যিক স্পন। এগুলোর মধ্যে মাদার দেওয়ার পরে এক্সট্রা রুমে 18 থেকে 22 দিন রেখে দিয়েছিলাম। জি 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 রাখার পরে এই প্যাকেটে যখন মাইসিলিয়ামে গ্রো করে মানে সাদা হয় পুরো প্যাকেটটা, জি তখন আমি সেই এক্সট্রা রুম থেকে এই প্যাকেটগুলো বাহির করে নিয়ে আসি। জি আনার পর এই প্যাকেটটা দেখেন আমি এই যে নেক খগাইলাম, মানে নেকটা ছাড়াইলাম। নেক ছাড়ানোর পরে যে আমি রাবার দিয়ে এখন প্যাকেটটা আমি শক্ত করে বেঁধে দিলাম মুখটা। জি এখন এই বেঁধে দেওয়ার পর এই প্যাকেটটা আমি দুই সাইডে আমি কেটে দিব, কেটে আমি চাষ করে বসাবো। দেখেন আমি কিভাবে প্যাকেটটা কাটি। দুই সাইডে উল্টা ডি আকারে এইভাবে মানে দাঁড়ালো একটি চাকু অথবা ব্লেড দ্বারা আমি এইভাবে দুই সাইডে আমি কেটে নিব। এই যে উল্টা ডি আকারে এইভাবে দুই সাইডে আমি কেটে নেব। কাটার পর উপরে কাটা অংশের উপরে যে সাদা আবরণটুকু আমি দাঁড়ালো ছুরির দ্বারা হালকা করে চাষ দিয়ে মুখটা পরিষ্কার করে দেব। জি এখন এই প্যাকেটটা আমি চাষ করে বসাবো। চাষ করে বসানোর পর দেখেন আমি এইভাবে বসাবো। এইভাবে চাষ করে বসানোর পর আমি 7 দিন সকাল বিকাল দুপুর 3 বেলা পানি স্প্রে করার পরে এই চাষ করে এই স্পন থেকে ফলন আসবে। 7 দিনের ভিতরেই ফলন আসবে। দেখেন দর্শকবৃন্দ, এই যে ফলন এসে গেছে, কি সুন্দর ফলন এসে গেছে। তো ধন্যবাদ পারভেজ ভাই আপনাকে। ধন্যবাদ ভাই শফিক ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে জি জি তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা